হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে আমি সহজে বেগুন ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বেগুন ভর্তা করে দেখাবো। অনেকে অনেকভাবে ভর্তা করে, আর এক একটা ভর্তার এক এক রকমের স্বাদ। যেরকম পোড়া ভর্তা আছে, ওইটার স্বাদ একরকম। ভেজে ভর্তা করা, সেটার স্বাদ একরকম। আজকে যেটা দেখাচ্ছি সেটা পানি দিয়ে সিদ্ধ করে। অনেকের আছে ডায়াবেটিস থাকে, হৃদরোগের সমস্যা থাকে, তারা তেল জাতীয় খাবার খুব একটা খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটি। বেগুনটা সিদ্ধ দিয়ে আমি এদিকে পেঁয়াজ, মরিচ, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ওইদিকে আমার বেগুন সিদ্ধ হইতেছে। মিক্স করা পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব, সরিষার তেল। সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এবং দিয়ে সরিষার তেল দেওয়া শেষে আমরা সুন্দরভাবে সেটাকে আবার মিক্সার করব। দেখুন আমি কিভাবে করতেছি প্রসেসিংটা। এবং যারা একবারে নতুন, একদমই রান্নার ব্যাপারে খুব একটা কিছু জানেন না, কিছুই শেখেননি, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমিও খুব একটা জানি না, বাট এখন চেষ্টা করতেছি, ভিডিও করার জন্য কিছুটা শিখতেছি আর কি। আমার তেল দিয়ে মিক্সার করা হয়ে গেছে। আমি আমার বেগুন সিদ্ধগুলো তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু আগে একটু সেঁকে নিলে ভালো হয়, তা না হলে দেখা যায় একটু পানসে পানসে লাগতে চায়, বা পানিটা ছেড়ে দিতে চায়। সো আমি একটু পানিটা ছেঁকে তারপর দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্সচার করে নেব। যতটা মসৃণ হবে খেতে তত স্বাদ হবে, তত মজা লাগবে। তো চেষ্টা করব সুন্দরভাবে মিক্স করে নিতে, যাতে কোনো রকম গোটা জাতীয় কিছু না থাকে, কোনো রকম রশি রশির মতো অনেকটা র্যাগের মতো থাকে, সেগুলো যদি খুব ভালো সিদ্ধ না হয়ে থাকে সেগুলো ফলাই দিতে পারেন। বাট আমারটা মনে হয় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কিভাবে মিক্সার করে নিচ্ছি। দেখতে ইয়ামি লাগতেছে, দেখতেই মনে হইতেছে অনেক টেস্ট হবে, অনেক টেস্ট। আসলে এটা খাইতে অনেক মজা হয়। এর আগেও আমিও বাসায় করছিলাম। তো আপনারাও বাসায় করে দেখবেন, খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে বা আমার রেসিপিটা কেমন লাগলো।